সুজি আর চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা ভাবতেও পারবেন না। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তার জন্য আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। এই কাপ মেপে যা যা লাগবে সবকিছু দেব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদামটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি দিলাম। এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম। আর দেখেন কতটা মিহি করে গুঁড়োটা করেছি। এখন একটা বড় পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর ওই কাপ মেপে আমি দুধটা নিয়েছি। এখন অল্প অল্প করে ঢেলে আমি একটা ডো তৈরি করে নেব। সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগে যাবে, কিন্তু আমি একবারে ঢালবো না, অল্প অল্প করে ঢেলে মেখে নেব। এই সত্যি কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সত্যি সকলেরই পছন্দ হবে। দেখেন সম্পূর্ণ দুধটা লেগে গেল। আর দেখেই মনে হচ্ছে যে একটু নরম নরম হয়েছে, কিন্তু চিড়ে আর সুজিতে এই নরম ভাবটা কাটিয়ে নেবে, শুকনো হয়ে যাবে। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আর দেখেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিচ্ছি আমি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প করে নিয়ে একটা শেপ তৈরি করে নেব। দেখেন আপনারা যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে শেপটা তৈরি করছি। উপরের দিকে একটু চোখা, নিচের দিকে চোখা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আর একইভাবে সবগুলো বানিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। একটা এরকম একটা থালা নিলাম। থালার মধ্যে কিছুটা আমি ঘি দিয়ে থালার 4 সাইডে আমি জড়িয়ে নিলাম। এখন থালাটা আমি বসিয়ে দিলাম। এক এক করে সাজিয়ে বসিয়ে দেবো। এখন ভাপ দিয়ে নেব। ভাপটা দিলে পরে অনেকটাই কিন্তু ফুলে উঠবে। দেখেন আমি সাজানো হয়েও গেছে। এখন একটা থালা দিয়ে ঢেকে ভাপটা দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেল। 10 মিনিটের মতন ভাপ দিয়েছি। এখন তুলে নিচ্ছি ঢাকনাটা। আর দেখেন হালকা একটু ফুলেও গেছে কিন্তু। এখন তুলে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছিলাম একটু চটপটা করার জন্য। দিয়ে দিলাম আমি ঘি 1 চামচের মতন। ঘিটা প্যানের 4 সাইডে ছড়িয়ে নিলাম। এখন একটু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা আমি গোটা গোটা দেবো না, একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনার শুকনো লঙ্কা যদি বাচ্চারা খায় স্কিপ করতে পারেন, বা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ধনার গুঁড়ো দিয়ে দিলাম। এখন তৈরি করে রাখা চিড়ে আর সুজির ইয়েটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা কোনো প্রয়োজন নেই, শুধু মশলাটা গায়ে লাগলেই হলো। ভাজা ভাজা কিন্তু একটু হয়েও গেল। এখন নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।